Assalamu alaikum, dear student. How are you? I hope you are well. Today I will discuss personal pronoun. Then I will discuss about person. In the previous video, I will discuss about the classification of pronoun. So today I will the first one, personal pronoun. পার্সোনাল প্রোনাউন বলতে বোঝানো হয় যেগুলো পার্সন, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, দিস আর দ্য পার্সন অ্যান্ড দ্য পার্সোনাল প্রোনাউন, যেমন মাই, আওয়ার, আস, yours, your, his, him, her, their, them. These are the personal pronoun. Now I will discuss about person. What is person? How many kinds of person? And what is the example? And what is, and so on. Person means purush. What is person? At first we should know what is person. Person ভিন্ন ভিন্ন সাবজেক্টকে পার্সন বলে। ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্টকে পার্সন বলা হয়। যেমন এখানে যদি বলা হয় রাইট একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট লাগাচ্ছি আই একটা পার্সন। উই লাগাচ্ছি উই রাইট, উই পার্সন। ইউ রাইট, ইউ পার্সন। হি রাইটস, শি রাইটস। These are the person. So ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট, এই যে ভার্ব হচ্ছে রাইট, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের ভিন্ন ভিন্ন যে সাবজেক্টগুলো লাগাইছে সেগুলোকে বলা হচ্ছে পার্সন। And we should know how many kinds of person or classification of person. Person তিন প্রকার। পার্সন তিন প্রকার। ফার্স্ট পার্সন, নাম্বার 2 সেকেন্ড পার্সন, নাম্বার 3 থার্ড পার্সন। এক্সাম্পল আই, উই, second person you, third person he, she, it, they. These are the third person. So we should know the persons singular and plural. পার্সনেরও আবার সিঙ্গুলার প্লুরাল আছে। এই সিঙ্গুলার প্লুরাল গুলো কিন্তু আমাদের আর একটা মজার বিষয় হচ্ছে আমরা প্রতিনিয়ত শুনে থাকবো যে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। আমি আর তুমি, আমি থেকে আমরা আসবে, তুমি থেকে তোমরা আসবে, এগুলো বাদ দিয়ে যা যা থাকবে সবগুলোই কিন্তু থার্ড পার্সনের অন্তর্ভুক্ত। যেমন এখানে সিঙ্গুলার প্লুরাল আছে, কিন্তু সিঙ্গুলার প্লুরাল। আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, ইউ সিঙ্গুলারও আছে আবার প্লুরালেও ইউ আছে। যেমন হি, শি, ইট, এগুলোকে সিঙ্গুলার বলা হয় আর প্লুরাল হচ্ছে দে। কারণ আমরা জানি যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই যে থার্ড পারসন, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস হয়। এই কারণে কিন্তু আমাদের
এগুলো অবশ্যই জানা রাখতে হবে যে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো। পারসন এই হি, শি, ইট, আরও যেগুলো একক নাম যেগুলো আছে সেগুলো অবশ্যই সেগুলো সিঙ্গুলার। আর সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। এবারে আমরা পারসনের যে রূপ আছে, পারসন সাবজেক্টিভ রূপ, পজেসিভ রূপ, অবজেক্টিভ রূপ, ডাবল পজেসিভ, ট্রিপল পজেসিভ, এই জিনিসগুলো যেগুলো আছে, যেমন সাবজেক্টিভ, পজেসিভ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ন্যারেশন শিখতে যাব এই বিষয়গুলো অবশ্যই আমাদের জেনে রাখতে হবে, তাছাড়া কিন্তু মোটেও ন্যারেশন শেখা যাবে না। সাবজেক্টিভ, যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর মাই হচ্ছে পজেসিভ ফর্ম, আর মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। উই সাবজেক্টিভ, আওয়ার হচ্ছে পজেসিভ, আস হচ্ছে অবজেক্টিভ। ইউ হচ্ছে সাবজেক্টিভ, ইউর হচ্ছে অবজেক্টিভ এবং ইউ অবজেক্টিভ। হি সাবজেক্টিভ, হিজ পজেসিভ, হিম অবজেক্টিভ। she, her possessive, her objective. they subjective, their possessive, them objective। যেমন it সাবজেক্টিভ আর পজেসিভ হচ্ছে its এবং এর অবজেক্টিভ হবে it। তাহলে এইভাবে কিন্তু আমাদের পার্সনের যে রূপগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো টুডে I have discussed about personal pronoun and the person. In the next class I will discuss another topics. So please support me and stay with me and subscribe my subject to get new video. Thanks all.